এবার যে খবর থেকে চোখ রাখবো, শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চিঠি। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমা না চাইলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এই চিঠির কপি পাঠানো হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। এবার জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চিঠি। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমা না চাইলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূলের। সেই চিঠির একটি কপি পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতেই ক্ষমা না চাইলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেস। এই চিঠির কপি পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমা না চাইলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। দেখো, প্রথমেই বলি যে বিতর্কের সূত্রপাত হয়েছে গতকাল। জানো যে গতকাল সিঙ্গুরে একটি জনসভা করেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। যান্ত্রিক ত্রুটির জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবারে জানি নাকি শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চিঠি। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমা না চাইলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। সেই চিঠির একটি কপিও পাঠানো হয়েছে অমিত শাহকে। শুভেন্দু অধিকারী সভা করেছিলেন, সেই সভাতে বক্তব্য রাখেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং শুভেন্দু অধিকারীকে একটি চিঠিও দিয়েছেন। শুভেন্দু অধিকারীকে সেই চিঠির পরিপ্রেক্ষিতে ক্ষমা চাওয়ারও অনুরোধ জানানো হয়েছে। যদি তিনি ক্ষমা না চান তাহলে আদালতে যাওয়ার কথাও বলা হয়েছে। আমরা আমাদের সঙ্গে আবারও জুড়ে গিয়েছি টেলিফোন লাইনে রাজীব। যে প্রশ্ন তোমার কাছে নিয়ে গিয়েছিলাম, যে শুভেন্দু অধিকারীকে চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। দেখো, প্রথমেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় জানো যে সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি এইটাও দাবি করেছেন যে শুভেন্দু অধিকারী যদি শুভেন্দু অধিকারীর নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি তিনি প্রমাণ করতে পারেন তাহলে তিনি মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন। এবং এর কিছুক্ষণ পরই আমরা দেখলাম যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যদিও তৃণমূল এখন অল ইন্ডিয়া নেই, কিন্তু তারা মুখ্যমন্ত্রী বললেন যে তারা অল ইন্ডিয়াই বলবেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে শুভেন্দু অধিকারীকে যে চিঠি দিয়েছে ডেরেক জানো যে ন্যাশনাল স্পোকস পারসন তিনি এবং সাংসদ, তিনি একটি চিঠি দিয়েছেন এবং চিঠিতে তিনি দাবি করেছেন যে শুভেন্দু অধিকারী গতকাল সিঙ্গুরে যে বক্তব্য রেখেছেন টোটালটাই মিথ্যা প্রচার। এরকম কোন ঘটনা ঘটেনি, অর্থাৎ মুখ্যমন্ত্রী 4 বার অমিত শাহকে ফোন করেনি এবং তিনি মিথ্যাভাবে এটা প্রচার করছেন। যদি তিনি এটা ক্ষমা না চান, শুভেন্দু অধিকারী তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি ক্ষমা না চান তাহলে আগামী দিনে তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হবে, অর্থাৎ আদালতে তারা যাবেন এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তারা মামলা করবেন। যদিও মুখ্যমন্ত্রী তিনি বিষয়টা নিয়ে একটা তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তারপরেই আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনিও একটি টুইট করেছেন এবং তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি টুইট করে লিখেছেন যে সেখানে তিনি ল্যান্ডলাইনে ফোন করেছিলেন এবং তার সমস্ত তথ্য কিন্তু তিনি ফাঁস করবেন আগামী দিনে। এবং এই চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের মধ্যেই কিন্তু তৃণমূলের তরফ থেকে একটি চিঠি তৃণমূলের প্যাডে দেওয়া হয়েছে এবং শুভেন্দু অধিকারীর কাছে দাবি করা হয়েছে তিনি যেন ক্ষমা চান। এটা তারা দাবি করছেন এবং এইরকম করেনি, তাই তাদের দাবি যে ইমিডিয়েট শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে, না হলে তার আগামী দিনে তার বিরুদ্ধে আদালতে যাবেন এবং এই ঘটনার তারা তদন্ত দাবি করেছেন। এই চিঠি আজকে দুপুরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন শেষ হয়ে যাওয়ার পরই কিন্তু তৃণমূলের তরফ থেকে ডেরেক এই চিঠি শুভেন্দু অধিকারী যে কাঁথির বাড়িতে পাঠিয়েছেন এবং সেই সঙ্গে এই চিঠির কপি কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধন্যবাদ রাজীব। যেমনটা আমরা জানতে পারলাম, শুভেন্দু অধিকারী অল ইন্ডিয়া জাতীয় কংগ্রেসের পক্ষ তৃণমূল অল ইন্ডিয়া যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের তকমা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়
অমিত শাহকে ফোন করেছিলেন, সেই প্রসঙ্গে একাধিক বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যের প্রসঙ্গে পাল্টা বক্তব্য আজ নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী রেখেছেন। তিনি এমনটাও জানিয়েছেন, যদি শুভেন্দু অধিকারী তার বক্তব্য প্রমাণ করতে পারেন তাহলে তিনি মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেবেন। এবং তারপরে পাল্টা কিন্তু চ্যালেঞ্জ করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান যে তিনি যে ফোন করেছিলেন সেটি তিনি প্রমাণ করে দেবেন। এবং তারপরে কিন্তু দেখা যায় যে শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়। তিনি যে বক্তব্য রেখেছিলেন তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি তিনি ক্ষমা না চান তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আদালতে যাবারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।